আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম একটা সবজি রেসিপি নিয়ে। সবাই আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেল। এই যে অল্প তেল দিয়ে দিচ্ছি, যেহেতু এটা সবজি রান্না। আমি প্রায় 1.5 চামচের মতো তেল দিয়ে দিলাম। এই যে এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। যে দেখেন সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। এই শীতে সবাই একটু ঠান্ডা কাশি জ্বর, এটা তো স্বাভাবিক ব্যাপার। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি একটু নেড়ে নিচ্ছি, সবাই সাথেই থাকুন যাতে তেল না ছিটে, এই জন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি সবসময় বলি আপনারা একটু এই টিপসটা একটু ব্যবহার করবেন, টিপসটা যে তেল যাতে না ছিটে সমস্ত ঘরে। আর এত সুন্দর করে সাজানো গুছানো রান্নাঘর প্রতিদিন তো পরিষ্কার করা যায় না, সম্ভব না। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। প্রতিদিনকার মতো আমি যেভাবে রান্না করি এই স্টাইলে রান্না করতে পারলে, একটা রান্না যদি শিখতে পারেন যারা নতুন আছেন তাদের কাছে রান্না আর কষ্ট মনে হবে না, একেবারে ইজি মনে হবে। ট্রাস্ট নিয়ে এই যে দেখেন আমি রান্না করে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি সুন্দর করে। একদম একটু পানি কালার হবে তখন আমি দিয়ে দিচ্ছি এখন মশলাপাতি দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা পর্যন্ত অপেক্ষা করতে থাকুন আমার সাথে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটু হালকা পানি। এই যে হালকা পানি দিয়ে দিলাম। হাতে নিয়ে করতেছি, ট্রাই করে ঠিক করার মতো আমার স্কোপ নাই এখানে। এখন দিয়ে দিচ্ছি এই যে ধনিয়ার গুঁড়া। যেহেতু এটা মিষ্টি কুমড়া তাই বেশি মশলাপাতি দিব না, হালকা মশলাপাতি 1.5 চামচের মতো ঝাল দিয়ে দিলাম, 1 চামচের মতো। যে যেরকম খান সে সেরকমভাবে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচের মতো দিয়ে দেবেন হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নেড়ে নিচ্ছি, সুন্দর করে নেড়ে নিচ্ছি। দেখেন আর একটু পানি দিয়ে দিচ্ছি। তারপর আবার ফিরে আসছি আপনাদের মাঝে। এই যে দেখেন আমার তেলটা উপরে উঠে এসেছে। আমি দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো। এখন খেতে শীতের সময় কিন্তু অনেক মজা লাগে। শীতের সময় প্রচুর কাঁচা টমেটো পাওয়া যায়, এটা খাবেন, প্রচুর ভিটামিন সি। আর প্রত্যেকটা তরকারিতে দিলে কিন্তু খারাপ লাগে না। এখন শীতের তরকারি যে যত বেশি খেয়ে নিতে পারে, সিজনালি তত মজাও লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। এই যে দেখেন এইভাবে রান্না করবেন মিষ্টি কুমড়া, ট্রাস্ট নিয়ে অনেক ভালো লাগবে। নেড়ে চেড়ে আবারও চলে আসছি আপনাদের মাঝে, অপেক্ষা করুন। রান্নাঘরটা একটু ফুল বাগানের মতো সাজিয়ে নিয়েছি, যাতে ভিডিও করলে অন্তত ভালো লাগে, সেই জন্য। এছাড়া আর কিছুই না, ভিডিও করলে যাতে সুন্দর লাগে এই জন্য রান্নাঘরটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই যে আমার নাড়াচাড়া হয়ে গিয়েছে, দেখে একটু ফুল দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। এছাড়া আর কিছুই না, সিম্পল একটা ব্যাপার, অন্য কিছু না। এই যে দেখেন খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে উইদাউট ফিল্টার সুন্দর দেখেন কালারটা এসেছে। এখন আমি একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দেবো। আমি এখন পানি দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি। প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দেবো, যেহেতু মিষ্টি কুমড়াটা সিদ্ধ হতে একটু সময় লাগবে এই জন্য। এই যে দেখেন পানি দিয়ে দিচ্ছি, কি সুন্দর কালার এসেছে। এখন আমি একটু ঢেকে দেবো, তারপর আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। এই যে দেখেন কালারটা কিভাবে এসছে, পানি দেওয়ার পর কালারটা এরকম হয়েছে। এই যে দেখেন উইদাউট ফিল্টার,
এভাবে কিন্তু কুমড়ো যদি ঝোল করেন না, এই কুমড়োর ঝোল দিয়ে আপনি ভাত খেতে পারবেন, রুটি খেতে পারবেন, লুচি খেতে পারবেন, সব কিছু খেতে পারবেন। এই কুমড়োর তরকারিটা দিয়ে একটু টকটক লাগবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে, অন্যরকম স্বাদ, অন্যরকম একটা ঘ্রাণও আসবে। তাহলে বন্ধুরা, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ঠিকঠাক মতো লবণ টবণ একেবারে দেখে নিয়েছি। আপনারা দেখে নেবেন, আপনারা যে যার মতো খান সেই স্বাদ মতো লবণ দেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে কাঁচামরিচ, সুন্দর করে কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখেন, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, একদম সবুজ সবুজ ধনিয়া পাতা, সতেজ শীতের ধনিয়া পাতা, না দিলে তো মজাই লাগবে না। এত সুন্দর একটা সবজি আমি রান্না রেসিপি দিলাম, অবশ্যই সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এই যে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে যাবেন যে কীরকম রান্না আপনারা চান, কি কি রেসিপি চান, অবশ্যই আমি সেটা দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এই যে দেখেন, তৈরি হয়ে গেল আমার অনেক স্বাদের একেবারে কাঁচা কুমড়া। এটাকে বলা হয় কাঁচা কুমড়া, এটা কিন্তু পাকা কুমড়া না। কাঁচা কুমড়া দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর টমেটো দিয়ে, কাঁচা টমেটো দিয়ে অন্যরকম একটা সবজি। যারা চিংড়ি মাছ না খান তারা অবশ্যই হলো গিয়ে এমনি রান্না করলেও মজা লাগবে, আর চিংড়ি মাছ দিলে তো অন্য ফ্লেভার একেবারে আরও স্বাদ ক্যারি করবে। সবাই ভালো থাকবেন, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।